বলিউড ঝলমলে আলো, ক্যামেরা আর ভালোবাসার গল্পে ভরপুর, কিন্তু রূপালী পর্দার রোমান্স কখনো কখনো ছুঁয়ে গেছে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দুনিয়াকেও। ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নিকে বলা হতো গ্ল্যামার কুইন। এই নায়িকার পর্দার বাইরেও ছিল এক চমকপ্রদ গল্প। তার প্রেমিক বিকি গোস্বামী ছিলেন আন্তর্জাতিক মাদক সম্রাট। পরে দুজনের নাম জড়িয়ে যায় ড্রাগস মামলায় এবং মমতা ধীরে ধীরে হারিয়ে যান বলিউড থেকে। জোড়ি সিনেমায় অরবিন্দ স্বামীর বিপরীতে দেখা গিয়েছিল মনিকা বেদিকে, কিন্তু আলোচনায় আসেন প্রেমিক আবু সালেমের জন্য, যিনি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর ও গ্যাংস্টার ছিলেন। আর এই সম্পর্কের কারণে মনিকাকে যেতে হয়েছিল জেলে। বলিউডে গুঞ্জন ছিল পরদেশ খ্যাত অভিনেত্রী মাহিমা চৌধুরীরও এক সময়ের প্রেমিক ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি, যদিও এই সম্পর্ক নিয়ে তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাজ কপুর পরিচালিত রাম তেরি গঙ্গা মাইলি সিনেমাতে অভিষেকেই বাজিমাত করেছিলেন মন্দাকিনী, কিন্তু তার সঙ্গে দাউদ ইব্রাহিমের একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। আর সেই ঘটনার পর থেকেই অভিনয় থেকে আড়াল হতে থাকেন এই অভিনেত্রী। প্রখ্যাত পরিচালক কে আসিফের মেয়ে হিনা কাউসার। ৮০-এর দশকের বহু সিনেমায় অভিনেত্রী ছিলেন তিনি, কিন্তু আলোচনায় আসেন চোরাচালান ও মাদক ব্যবসায়ী ইকবাল মির্চিকে বিয়ে করে। তার পরের গল্পটা আমাদের সবারই জানা। হাজি মাস্তানের মন পড়েছিল কিংবদন্তি নায়িকা মধুবালার প্রতি, তবে তাকে বিয়ে করতে চাইলেও তা সম্ভব হয়নি। পরে মধুবালার মতো দেখতে সোনাকে বিয়ে করেন তিনি। সেই বিয়ের পর সোনাও হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। ৭০-এর দশকের শেষ দিকে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন জেসমিন ধুন্না। ভিরানা মুক্তির পর তিনি রাতারাতি জনপ্রিয় হন। গুঞ্জন রয়েছে দাউদ ইব্রাহিমের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, তবে ১৯৮৮ সালের পর থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। গ্যাংস্টারদের প্রেমে বলিউড তারকারা, এই গল্পগুলো হয়তো সিনেমার মতোই নাটকীয়, কিন্তু বাস্তবে ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ। গ্ল্যামার আর অন্ধকার, বলিউডের এই দুই দিক আজও দর্শকদের বিস্মিত করে রাখে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।